আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ দাতা এবং গ্রহণকারী একই গুনাহগার। আমি সুদ দিলাম, আরেকজন সুদ নিল, আরেকজন সাক্ষী হলো, আরেকজন সাক্ষী দাতা হিসেবে কলমের নাম লিখে দিল, সকলে একই গুনাহগার, একই গুনাহ তার হবে। আমি সুদ খেলে যে গুনাহ হলো, অপরজন সুদ নেওয়ার কারণে সে একই গুনাহগার হলো। যে আরেকজন ব্যক্তি সাক্ষী হলো, সে একই গুনাহগার হলো। এজন্য সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, জেনে বুঝে যদি কোনো ব্যক্তি এক পয়সাও যদি সুদ গ্রহণ করে, তাহলে সে যেন 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার চাইতে অধিক গুনাহ তার হয়। কি বলেন? যদি জেনে বুঝে এক পয়সা পরিমাণ সুদ গ্রহণ করি আমরা, তাহলে কি গুনাহ হবে? 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার থেকেও অধিক গুনাহ হয়।